বর্ধমান জেলার জঙ্গলমহল আউশগ্রাম 1, আউশগ্রাম 2 ব্লকের বিস্তীর্ণ অঞ্চল আর সেখানকার বাসিন্দাদের জীবনে বিগত 30 বছর ধরে পঞ্চায়েতি উদ্যোগের উন্নয়ন প্রচেষ্টায় ধীরে ধীরে এসেছে সার্বিক পরিবর্তনের ছোঁয়া। শিক্ষা, স্বাস্থ্য, স্বয়ংবরতার পাশাপাশি কৃষি, ক্ষুদ্র শিল্প আর দৈনন্দিন জীবনযাত্রায় ঘটেছে পট পরিবর্তন। 30 বছর আগে মানুষ ঢুকতে পারত, দুর্ভেদ্য জঙ্গল, কাদা রাস্তা, কোনো মার্কেট ছিল না, একটা লোকের কিছু দরকার হলে পানাগড় বা অন্য জায়গায় যেতে হতো। আজকে এই ছোট্ট গ্রামেই এখানে একটা মার্কেট হয়েছে, সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে, একটা পিচ রাস্তা হয়েছে RIDF থেকে, সেখানে বাসের পরিষেবা আছে। ঘুরে দেখবেন একটা কুনুর ব্রিজ আছে, এইখানে ব্রিজটা না হওয়া পর্যন্ত অসুবিধা খুবই ছিল। চারপাশে খুব অসুবিধা হচ্ছে, বর্ষা টাইমে জল বান পড়লে পর পেরোতে পারছে না। স্কুলে ঝিঝিরা হাই স্কুলে রাঙ্গাখালের গ্রামে ছেলেরা পড়াশোনা করতে গেলে পর ছেলেরা পেরিয়ে আসতে পারছে না। স্কুলের ছাত্রছাত্রীদের ওদেরও খুব সুবিধা হয়েছে। এই রাস্তাটা পঞ্চায়েত থেকে খুলে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। এই ব্লকে প্রায় 800-র উপর স্বয়ম্বর গোষ্ঠী আছে। তারা বিভিন্ন কাজে নিয়োজিত, কেউ ছাগল পালন, কেউ কাঁথা স্টিচ বা উদ্যান পালন, গোটারি। তার সঙ্গে সঙ্গে NRDS আসার আগেও আমাদের এই ব্লকে অন্তত 5টা আমাদের ওয়াটার শেড মানে হরিয়ালি প্রকল্প, যার নিয়ার অ্যাবাউট 40 থেকে 45 লক্ষ করে একটা স্কিমের আমরা কাজ আরম্ভ করেছি। আরও 2টো স্কিম আছে। এখানে স্বাস্থ্য পরিষেবা অনেকখানি উন্নত হয়েছে, মানুষ সচেতন হয়েছে, ঘরে ঘরে শৌচাগার হয়েছে, সবাই সেই শৌচাগার ব্যবহার করছে। প্রত্যেকটি ছেলে মেয়ে থেকে আরম্ভ করে পারিবারিক ক্ষেত্রে তারা শৌচাগার ব্যবহার করছে। সাবান দিয়ে হাত ধোয়া থেকে আরম্ভ করে সব কিছু তারা করে। খাওয়ার আগে হাত ধোয়, নিয়মিত টিকা নেয়। 18 বছর মেয়ের বিয়ের জন্য চেষ্টা চলছে যাতে কমানো যায়, তার একটা অ্যাওয়ারনেস গড়ে উঠছে। এখানে আরেকটা উপকার, এই যে জঙ্গলমহল কিছুটা আমরা বলেছি আর কি, বেশিরভাগ জঙ্গলমহল, সেখানে ফরেস্ট প্রোটেকশন কমিটির মাধ্যমে তারা বনটা নিজেদের স্বার্থে আগলে তারা 25% শেয়ার গভর্নমেন্টের কাছে পাচ্ছে। তারা যেমন ইন্টারেস্ট পাচ্ছে এবং নিজেদের বনকে নিজেরাই রক্ষা করছে। শিক্ষার ধারা বেড়েছে, 33% ছেলে বাড়ছে, মিড ডে মিল বেড়েছে। প্রতিটি এখানে 133টা প্রাইমারি স্কুলের মধ্যে সবটাটি ACR হয়েছে, ডবল হয়েছে। 21টা আপার প্রাইমারি, তারও ACR বা অন্য বিল্ডিংও হয়েছে। SSK বিল্ডিং অনেক হয়ে গেছে। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটাও এই ব্লকে 9টা আছে, এই অঞ্চলেও একটা আছে। যার ফলে এখানে একটা দেখা যাচ্ছে সামগ্রিকভাবে মানুষের কিন্তু একটা চেতনা বেড়েছে। সালের মে থেকে এখানে 350 জন, অর্ধেক গার্লস এবং অর্ধেক বয়েজ আবাসিক হিসাবে এখানে থাকে। তাদের সমস্ত কিছু পড়াশোনার সাজ সরঞ্জাম থেকে ইউনিফর্ম সমস্ত কিছুর দায়িত্ব এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ বহন করছে। বামপন্থী সরকারের এই কর্মসূচিগুলো খুবই ভালো উদ্যোগ। এই যে একটা উদ্যোগ নিয়েছে যে আদিবাসী ঘরের ছেলে মেয়েকে এবং তপশিলি জাতি ঘরের ছেলে মেয়েকে এই স্কুলে নিয়েছে, তাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। এই উদ্যোগ সত্যিকারই হচ্ছে যে খুব ভালো
আমরা মনে করছি এবং এখানকার মানুষও মনে করছে।